আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব কেন বর্তমানে সমাজে অশ্লীলতা বেড়ে চলছে। অশ্লীলতার আগুন পুড়ছে সমাজ, কেন দিন দিন বেড়ে যাচ্ছে অশ্লীলতা। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে সমাজ একসময় পর্দাশীল ছিল, যেখানে মানুষ লজ্জা শরমকে সম্মানের প্রতীক মনে করত? এখন সেই সমাজেই কেন এমন অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছে? কেন রাস্তাঘাটে, ফোনে, টিভিতে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছাড়া যেন কিছুই নেই? অশ্লীলতা মানে কি শুধু খোলামেলা পোশাক? না ভাই, অশ্লীলতা এক ধরনের ভাইরাস, যা চোখ দিয়ে ঢুকে হৃদয়ে বাসা বাঁধে। সোশ্যাল মিডিয়া খুললেই নাচ, গান, শর্টস, রিল, প্রেম ভালোবাসার অশালীনতা, নাটক, সিনেমা, বিজ্ঞাপন সব কিছুতেই এখন যৌন উত্তেজক দৃশ্য রাখা হয় শুধু ভিউ পাওয়ার জন্য। দেখুন অশ্লীলতা কিভাবে ধ্বংস করছে সমাজ। বিবাহ বিলম্বিত হচ্ছে কারণ চোখ ও মন পূর্ণ হয়ে গেছে হারাম দৃশ্য দেখে। দর্শন, খুন, আত্মহত্যা, এর পেছনেও অনেক সময় থাকে অশ্লীলতা থেকে আসা মানসিক বিপর্যয়। হাদিসে আছে, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং তারা তা প্রকাশ্যে করতে থাকে, তখন তাদের মধ্যে এমন মহামারী ও রোগ ছড়িয়ে পড়ে যা পূর্বে ছিল না। কেন এত দ্রুত বাড়ছে অশ্লীলতা জানুন। সস্তা ইন্টারনেট, 24 ঘন্টা যে কোনো বয়সের মানুষ হাতে হারাম কন্টেন্ট, টিকটক, ফেসবুক, রিলস, ইউটিউব শর্টস, মডারেশন ছাড়া চলছে অশ্লীল ভিডিওর বন্যা। ফ্যাশন নামের ফাঁদ, পোশাকের নামে চলছে লজ্জাহীনতার প্রতিযোগিতা, পরিবারের গাফিলতি। বাবা মা সন্তানের মোবাইল চেক করে না, বরং নিজেরাও ব্যস্ত থাকে মোবাইল নিয়ে। তো তারা কিভাবে সন্তানদের শাসন করবে? আসলে গাছ যেমন ফল তো তেমনই হবে, তাই না? শয়তানের প্ল্যান কি দেখুন। শয়তান জানে যদি সে আমাদের দৃষ্টিকে নষ্ট করতে পারে, তাহলে সে হৃদয়টাকেও নষ্ট করে ফেলতে পারবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে ফায়েশা, অশ্লীলতা ও শত্রুতা সৃষ্টি হোক, যাতে করে আমরা বেশি করে পাপ কাজে লিপ্ত থাকতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, অশ্লীলতা ছড়ানোর জন্য শুধু মেয়েরা দায়ী নয়, ছেলেদেরও অনেক বড় ভূমিকা আছে। লাইক, কমেন্ট, শেয়ার সবই এক একটা পাপের অংশ। পুরুষরা যদি চোখ হেফাজত করত, তাহলে অনেক কিছু ঠেকানো যেত। হাদিসে আছে, চোখের জিনা হলো হারাম দিকে তাকানো। তাহলে চলুন বন্ধুরা, অশ্লীলতা থেকে কিভাবে বাঁচব? নিয়ত শুদ্ধ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য চোখ হেফাজতে রাখো। পরিবেশ বদলাও, যারা অশ্লীল কন্টেন্ট দেখে তাদের এড়িয়ে চলো। তাওবা করো ও আল্লাহর নিকট সাহায্য চাও। হালাল বিকল্প দেখো, ইসলামিক কন্টেন্ট, হালাল বিনোদন। আল্লাহ কি পুরস্কার দিচ্ছেন যারা চোখ হেফাজত করে, জেনে নিন। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম নারীর দিকে তাকানো থেকে বিরত থাকে, আল্লাহ তাকে ঈমানের মিষ্টতা দান করেন। কিয়ামতের দিন আল্লাহ 7 ধরনের মানুষকে আরশের ছায়া দিবেন। এর মধ্যে একজন যে একাকী থাকলেও আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে ছিল। বন্ধুরা, সমাজ তো আমরা সবাই মিলে। আজ তোমরা যদি নিজেকে বদলাও, আমি বদলাই, তাহলে সমাজও বদলাবে ইনশাআল্লাহ। যারা চোখের পবিত্রতা রক্ষা করে, আল্লাহ তাদের হৃদয়টাকে ও পবিত্র রাখেন। আসুন একসাথে প্রতিজ্ঞা করি, আজ থেকে হারাম কন্টেন্ট নয়, হালাল পথে চলব। অশ্লীলতার এই আগুনে একে একে পুড়ে যাচ্ছে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তুমি যদি আজই চোখ হেফাজত করো, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকো, তাহলে হয়তো কাল তোমার পরিবার, তোমার ভাই বোন, এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানও নিরাপদে থাকবে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। আজ আমরা অশ্লীল কন্টেন্ট দেখে হয়তো সাময়িক মজা পাই, হাসি, বিনোদন নেই, কিন্তু একবার ভাবো, এই অশ্লীলতা যদি তোমার ছোট বোনের বা মেয়ের জীবনে আগুন হয়ে নেমে আসে, তখন কি তোমার এই হাসিটা থাকবে? বন্ধুরা, দুনিয়ার চেয়ে আখিরাত বড়। যারা চোখের পবিত্রতা রক্ষা করে,
আল্লাহ তাদের হৃদয়েও পবিত্র রাখেন। তারা দুনিয়াতে সম্মানিত হয়, আখিরাতে জান্নাত পায়। তাই আসুন আজই প্রতিজ্ঞা করি, আজ থেকে আর কোনো হারাম ভিডিও নয়, আজ থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল স্ক্রল করা নয়, বরং কোরআনের আলোয় নিজেকে গড়া। আজ থেকে চোখ হেফাজত করব, অন্তর হেফাজত করব, জীবন হেফাজত করব। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করো, যেন অন্য কেউ সত্য জেনে নিজেকে বদলাতে পারে। কমেন্টে লেখো, হে আল্লাহ, আমাকে চোখ হেফাজত করার তৌফিক দিন। বন্ধুরা, আর এমন মন ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুদের মেসেজ দিন, যাতে সমাজটাকে একটু একটু করে বদলানো যায়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।